হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আনাস এগ্রো। তো আজকে আমি আপনাদের জানাবো যে চীনা হাঁসকে সঠিকভাবে উমে বসানো বা কুচে বসানোর নিয়ম। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার হাঁস উমে বসছে না, ডিম নিয়ে বসছে না, বা উমের ভাবই আসতেছে না, এটা কি, এটার সমাধান কি, আজকে সেটাই জানাবো। তো ভিউয়ার্স, আপনারা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে তাদের যে পরিবেশটা, সে পরিবেশটা আপনারা তৈরি করে দেন না। যেমন প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা নির্দিষ্ট ব্রিডিংয়ের পরিবেশ থাকে, যে আপনি তাদের যদি পরিবেশ না দেন, তারা ডিম দিবে ঠিক আছে, কিন্তু তারা বাচ্চা উৎপাদন করবে না। তারা তখনই বাচ্চা উৎপাদন করবে যখন তাদের মনে হবে যে হ্যাঁ, এটি নিরাপদ পরিবেশ, আমি এখানে বাচ্চা উৎপাদন করতে পারবো। যেমনটি এখানে দেখতেছেন যে আমার একটি হাঁস, হ্যাঁ, ও অলরেডি বাচ্চা হয়ে গেছে, বাচ্চাগুলো বাইর হবে কিছুক্ষণের মধ্যে, 24 ঘন্টার মধ্যে হয়তো বা সব বাচ্চা হয়ে যাবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে ঘরটি, এই ঘরটির বিভিন্ন স্থানে আমি বাসা বানিয়ে দিয়েছি। বাসা বানিয়ে দেওয়ার ফলে ওরা এই যখন আমি মুরগি দিয়েও কিছু বাচ্চা ফুটিয়েছি। আপনারা যদি ডিম হাঁস না বসে সেক্ষেত্রে মুরগি দিয়েও বাচ্চা ফুটাতে পারেন। এই যখন সুন্দর বাচ্চা উঠিয়েছে, বাচ্চাগুলোর বয়স প্রায় 15-20 দিন হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আপনারা ওইভাবে ঘরের বিভিন্ন জায়গায় বাসা বানিয়ে দিবেন এবং তাদের স্বাধীন করে দিবেন, যে তারা তাদের নিজস্ব স্বাধীনতা মতো বাসা খুঁজে যাতে তারা ডিম পারে এবং ডিমে বসে। আর অবশ্যই ডিমের বাসা থেকে ডিম উঠানো যাবে না। এটা অনেকে ভুল করে থাকেন যে সব ডিম একসাথে বসাবো, একসাথে বাচ্চা হবে। না, এটা ভুল কথা। আপনি ডিম রেখে দেন, ওর মতো তাপ দিবে, ও যখন উমে বসার কথা তখনই বসবে এবং ওর মতো তাপ দিয়ে ডিমে বাচ্চা উৎপাদন করবে। ডিমে আজকে একটা পারছে, 15 নম্বর ডিমটা 15 দিন পর পারছে, কিন্তু 2টা ডিমের বাচ্চা কিন্তু একসাথেই ফুটে। আপনাদের উঠানোর কোনো দরকার নেই। আমি বলবো বাসার মধ্যে ডিম রেখে দেন আর বাসাগুলা স্বাধীন করে দিবেন, বিভিন্ন জায়গায় বাসা বানিয়ে দিবেন। যদি আপনার 5টা হাঁস থাকে তাহলে 5 থেকে 7টা বাসা বিভিন্ন জায়গায় বানিয়ে দিন। ওরা ওদের মতো বাসা খুঁজে নিয়ে ডিম পারবে। যেমন এখানে একটি হাঁস আমার খামার থেকে দূরে, ও এখানে এসে ডিম পাচ্ছে। দেখুন কত সুন্দর বাসা বানিয়েছে। ডিম পাড়ার পরে আমি সাথে সাথে একটি বাসা এখানে দিয়ে দিয়েছি। পরে এখানে ওর নিজের ইচ্ছা মতো বাসা করেছে এবং ডিম দিছে। দেখুন 10 থেকে 12টি এখানে ডিম দিয়ে দিয়েছে। তো দেখুন, ও এভাবে এত সুন্দর করে বাসাটা কিন্তু আমিও বানিয়ে দিইনি। ও নিজের লোম উঠে ও নিজে নিজে বাসা বানিয়ে ফেলেছে। তো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আপনারা তাদের স্বাধীন করে দিন। হ্যাঁ, তারা তাদের খেয়াল খুশি মতো বাচ্চা করুক, ডিম বাচ্চা করুক। আপনি যখনই তারে জোর করে উমে বসাতে যাবেন তখনই ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যাবে। আর ডিম উঠায় নিলে তো কথাই নেই, ডিম উঠায় নিলে সে উমে বসে কেমনে? আপনারা এই ভুলটাই করেন যে ডিম যখনই সে পারে বাসার মধ্যে, তো আপনারা যে হাঁসের যে ঘর আছে সেখান থেকে আপনারা ডিমটা উঠায় নেন। এই যে এখানে আরেকটি দেখুন, আমি কিন্তু এখানে বাসা দেইনি, ওইখানে দেখতেছিলাম যে ও ডিম পাড়ার জন্য করতেছিল, তো ওইখানে বাসা দিয়ে দিয়েছি। এখানেও ডিম সে পেরে দিয়েছে। এই যে দেখুন, লোম দিয়ে ঢাকা, কিন্তু ডিমগুলা দেখা যাচ্ছে না। ও বাসা বানিয়ে নিয়েছে নিজের মতো। ওই বাইরে খাইতে গেছে জন্য ও লোম দিয়ে ঢেকে রাখছে। তো এটাই হচ্ছে ট্রিক, যে আপনারা তাদের স্বাধীন করে দিন, বাসা বানিয়ে দিন, ওরা প্রত্যেকটা বাসায় ডিম পারবে। এই যে দেখুন, এখানে একজন ডিম পারছে। হ্যাঁ, আর এই গামলা দুটির বাচ্চাগুলা উঠে গেছে। ওই যে বাচ্চাগুলি আমার দেখতে পেলেন, ওই ছোট বাচ্চাগুলি সব এই গামলা দুটি থেকে আসছে। এবং এখানে প্রায় আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ডিম পেয়ে গেছি। হ্যাঁ, 8টা ডিম কিছুদিনের মধ্যে বাচ্চা নিয়ে বসে যাবে। ওই খালি গামলা দুটির বাচ্চা হচ্ছে এগুলো। তো আপনারা এটাই মেসেজ দিব, যে আপনারা তাদের স্বাধীন করে দিন, ওরা ওদের মতো ব্রিডিং করুক, ডিম পারুক। দেখবেন যে খুব সুন্দর ডিম বাচ্চা করতেছে তারা। আর যদি আপনারা ডিম উঠায় নেন সেক্ষেত্রে ও কুচেও বসবে না, ডিমেও ভালো বাচ্চা হবে না। তাদের মতো তাদের ছেড়ে দিন, ওরা ডিমে আসবে, বসবে, ওদের মতো বাসা বানাবে, বাচ্চাও সুন্দর হবে এবং এতে হ্যাচিং রেটও দেখবেন যে অনেক ভালো হয়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।